আর ৯ সমোচা বানানো ঝামেলা। একটা রুটি দিয়ে আপনি ৮টা সমোচা বানাইতে পারবেন। তো কিভাবে বানাবেন আজকের ভিডিও আপনার জন্য, যারা খুব তাড়াতাড়ি সমোচা তৈরি করতে পারেন। একটা তৈরি করতে অনেক সময় লাগে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি একসাথে ৮টা সমোচা বানাবো। একটা করে সমোচা বানাতে কিন্তু অনেক ঝামেলা। তো গৃহিণীদের জন্য কাজটা একেবারে সহজ হয়ে যাবে। মেহমান আসলে বা যে বিকেলে নাস্তায়, সকালে যে কোনো নাস্তায় এই সমোসাটা আপনি ঘরে তৈরি করতে পারবেন। কারণ দোকানে কেনা স্বাস্থ্যসম্মত নয়, সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় না। আপনি যদি নিজে ঘরে তৈরি করেন পরিষ্কার করে, তাহলে দেখবেন আপনি স্বাস্থ্যসম্মত একটা সমোসা বা নাস্তা তৈরি করে সবাইকে দিতে পারেন। সবাই ভালোবেসে খাবে। কারণ আপনারা হোটেলে খান, হোটেলের খাবারও তো ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন না। সেজন্য যদি ঘরে আপনি নিজে তৈরি করে খান তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আমার ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন। একটা করে সমোসা বানাতে অনেক ঝামেলা হয়, মানে অনেক দেরি হয়ে যায়। তো সেজন্য আজকে আপনাদের দেখাবো কী করে একসাথে একটা রুটি বেলে ৮টা সমোসা তৈরি করতে পারবেন একসাথেই। তো এই যে দেখুন, আমি একটা রুটি বড় করে রুটি বলে নিলাম। এখন এটা আমি কেটে নিব। এটাকে আমি ৮ পিস করব। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে বা শিখতে পারবেন না। যে কোনো জিনিস শিখতে হলে মনোযোগ দিয়ে সেটা দেখতে হয় আগে, তারপরে শিখতে হয়। আপনি একটু টেনে টেনে দেখলেও হবে না। সবার কাছে অনুরোধ থাকবে, কেউ ভিডিও টেনে দেখবেন না, পুরোটা সময় নিয়ে দেখতে থাকুন। তাহলে দেখবেন আপনিও খুব সহজভাবে একবারে ঘরে তৈরি করতে পারবেন, মাত্র 5 মিনিটই। অতটা সময় লাগবেও না। খুব তাড়াতাড়ি আপনি এটা করতে পারবেন। তো এই যে দেখুন, আমি আগে এখানে আমি চিকেন সমোসা, এখানে আছে মুরগির মাংস, আলু, গাজর, মানে সব সবজি, ক্যাপসিকাম, তারপরে লাল, সবুজ, হলুদ, ক্যাপসিকাম, মানে সব কিছু মশলা অনেক মজা করে এটা তৈরি করবেন, যাতে এই সমোসাটা খেতে খুবই মজা হয়। কারণ ভিতরে যে পুরটা দিবেন সেটা যদি মজা না হয় তাহলে কিন্তু সমোসা খেতেও ভালো লাগবে না। তো আমার এটা অনেক মজা হয়েছিল, অনেক মজা করে এটা তৈরি করছি। তো এই যে দেখুন, আপনারা যদি বেশি বেশি দিতে চান সেটা বেশি দিলেও ভালো, বেশি করেও দিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। ফার্স্টে ইটা দিয়ে চিকেনের পোরটা দিয়ে তারপরে আপনি দুই সাইডে এভাবে ধরে টেনে দিবেন, আর একটু পানি লাগাই দিবেন যাতে ছুটে না যায়। কারণ ছুটে গেলে যখন ভাজতে যাবেন তখন তেল বা এটা তেল ছিটবে বা বেরিয়ে আসবে বা ভিতরে তেল ঢুকে যাবে, আর তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো সেজন্য তেল যাতে না ঢুকে সেভাবে ভালো করে একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে আর ভিতরে তেল বা আলু এসব বেরিয়ে আসবে না ভিতর থেকে। তো এই যে দেখুন আমি একটু ডিজাইন করে নিলাম। আপনারা যদি ডিজাইন না করতে চান তাহলে এইভাবে যে কোনোভাবেই বানাইতে পারেন। তো আমি সবভাবে একটু করে আপনাদের দেখাইতেছি কিভাবে তৈরি করবেন। তো আপনারা বানালে আরও সুন্দর করে বানাইতে পারবেন। তো এই যে দেখুন, এটা হচ্ছে একটা ডিজাইন দেখাইলাম, এখন আবার আরেকটা ডিজাইন দেখাবো। মানে একই ডিজাইন একটু ঘোরাই ফেরাই এদিক সেদিক করলেই মানে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে আপনারা যদি ওই উপরের সাইডটা যদি না কাটতে চান, একবার আপনার এই দিয়ে একটু পানি দিয়ে লাগে একটু টেনে উপর দিকে দিয়ে দিলেই হয়ে যাবে সমোসা। তো আমি একটু কেটে সুন্দর একটু ডিজাইন করলাম যাতে দেখতে সুন্দর হয়। তো যে কোনো জিনিস একটু দেখতে সুন্দর হলে সেটা খেতেও খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, একটু কাটাকাটো করে দিয়েছি কারণ এটা একটু দেখতে সুন্দর, সেজন্য। এই যেভাবে আপনারা তৈরি করতে পারেন, এভাবে আমি সবগুলো একসাথে তৈরি করে নিব। দেখুন, আর ধরেন একটা করে রুটি ছোট ছোট পিস করে একটা করে রুটি যদি বলতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো সবারই সময়ের দাম আছে, ঠিক না? সবাই সময় বাঁচাতে চায়, কীভাবে খুব তাড়াতাড়ি কাজটা করতে চায় যাতে তাড়াতাড়ি কাজ করে বেরিয়ে আসা যায়। তো এই যে দেখুন, এভাবে আপনি না কাটতে চান এই উপরের সাইডটা ওই দিকে লাগিয়ে দিলেই হয়ে যাবে সমোসা। তো এভাবে সমোসা, সিঙ্গারা যে সবই বানাইতে পারবেন একই নিয়মে।
তো আপনারা ইচ্ছা করলে ডিজাইনও আলাদা করতে পারেন। কেউ যদি সুন্দর ডিজাইন করতে চান সেক্ষেত্রে এটা থেকেও ডিজাইন করতে পারবেন। তো এই যে দেখুন আমার সমোসাগুলো কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা এটা। তো এইভাবে আপনি অনেকগুলো সমোসা একসাথে ধরেন আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, যেমন ডিপ ফ্রিজে রেখে দিলেন। এটা কিন্তু বরফ হয় না বেশি, ডিপ ফ্রিজে পলিথিনের ভিতরে রেখে দিলে তো আপনি যে কোনো সময় ভেজে খেতে পারবেন। তো এই যে দেখুন কত সহজ, এভাবে একটু উপরে পানি দিয়ে লাগিয়ে দিবেন, আর বেরিয়ে আসবে না। তাহলে দেখবেন সুন্দর করে সমোসাটা বানাইতে পারবেন আপনি। তো এই ভাজা পোড়া মাঝে মধ্যে সবারই খেতে মন চায়, যেমন একটু বৃষ্টি বাদল হইলে বা একটু ঠান্ডা লাগলে বা যে কোনো মন চাইলে যে কোনো সময়, এটা যদি শুধু রমজানে খাইয়ে খেতে হয় তা না, যে কোনো সময় এই নাস্তাটা খাওয়া যায়, যখনই মন চায় আপনার খেতে পারবেন এভাবে ঘরে তৈরি করি। মানে ঘরে তৈরি করলে সবচেয়ে বেস্ট আমি মনে করি। আমার দোকানের খাবার অতটা বেশি ভালো লাগে না, আমার যখন মন চায় আমি নিজেই তৈরি করে খাই। কারণ আমার দোকানে যে কেমন যেন আমি মানে মনে হয় না যে মন লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাইছে বা আটা কীভাবে ছানছে, হাত ধুইছে না ধুইছে মানে আমার মানে অন্যরকম লাগে, একটু ঘৃণা লাগে মানে হোটেলের জিনিস খেতে। তো আমি হোটেলের জিনিস একটু কমই খাই, বেশিরভাগই বাসায় তৈরি করে খাই, নিজের হাতে সব কিছু। নিজে যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক না? তো এই যে দেখুন আমি তৈরি করছি, কত সুন্দর হয়েছে। এবার আপনারা যে তৈরি করে খেতে পারেন, নিজের হাতে যেমনই হোক তেমনই সুন্দর লাগে, ঠিক না? সেটা ভালো হোক আর খারাপ, নিজের কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমার সবগুলো এইভাবে আমি তৈরি করে নিলাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম, যারা ঘর তৈরি করতে চান এইভাবে আমার মতো তৈরি করে খাবেন। আমি মনে করি দোকানেরটা কিনে বাইরের খাবার না খাওয়াই ভালো, যেহেতু ভাজা পোড়া জিনিস। কারণ এমন আছে হোটেলে মনে করেন একই তেল দিয়ে বারবার ভাজে, তো সেক্ষেত্রে ওটা সবচেয়ে বিষাক্ত হয়ে যায় তেলটা। ওইটা ওষুধ যদি আপনি খান তাহলে আপনার নিশ্চিত গ্যাস্ট্রিক তো হইবই হবো। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের একটা খেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে মানে ভাজা পোড়া একদমই খেতে পারে না, তারাও তো হোটেলে জিনিস অ্যাভয়েড করবেন, একদম খাইবেন না। আমারও গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কিন্তু আমি বেশি খাই না, একটা দুইটা। বেশি খাইলে আবার বেশি সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যে দুই একটা খাইলে কিছু হয় না। কিন্তু আপনি যদি সবসময় অনবরত খান তাহলে তো আপনার পেটে গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়ে পেটে ঘাও হয়ে যায়, পরে ক্যান্সার হয়ে যায়। তো সবাই একটু সতর্ক থাকবেন যে কোনো জিনিস খাওয়ার ক্ষেত্রে, একটু মানে বেশি খাবেন না, পরিমাণ অনুযায়ী খাবেন। তো আমার আজকে এই সমস্যাটা কেমন হয়েছে সবাই সুন্দর একটি কমেন্ট করবেন। আপনারা সবার কমেন্ট আমি পড়ি, অনেক সুন্দর করে কমেন্ট করেন আপনারা সবাই, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখুন আমার সমস্যাগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি এখন ভাজে নিতেছি তেলে। আমি এখানে সিঙ্গারাও বানাইছি, সমোসাও বানাইছি। সিঙ্গারাটা শেয়ার করবো অন্যদিন। সিঙ্গারাও বানাইছি আমি। সিঙ্গারাও সহজ, একসাথে আপনি দুইটা সিঙ্গারা তৈরি করতে পারবেন। এভাবে সিঙ্গারা আপনি 7-8টা বা 10টা, যদি রুটি যত বড় করবেন, ধরেন আপনার বেলন ফ্রি বা যদি ধরেন এক টেবিলে নিয়ে নিলেন, অনেক বড় একটা কিচেন ভিতরে নিয়ে বলে সেটা কেটে আমি যেভাবে দেখালাম ওইভাবেই কাটবেন। কাটলে দেখবেন অনেকগুলো সমস্যা একসাথে বানাইতে পারবেন সিঙ্গারা, বারে বলতে হবে না। তো সময় বাঁচাতে এইভাবেই তৈরি করতে পারেন আপনারা ঘরে। তো অনেক মজার একটা সমস্যা, অনেক মুসমুসে খাস্তা। আর ডোটা তৈরি করবেন, একটু বেকিং সোডা দিবেন, আটা যখন মেখে নেবেন ময়দা, একটু তেল দিবেন, লবণ দিবেন আর বেকিং সোডা দিবেন, দিয়ে ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে গোলাবেন না, ঠান্ডা পানি দিয়ে একটু শক্ত করে মতে নিতে হবে, সেনে নিতে হবে, বুঝছেন? একটু শক্ত করে সেনে তারপরে এটা তৈরি করবেন, তাহলে দেখবেন এটা কিছুই হবে না। তো এই যে দেখুন আমার কত সুন্দর হয়েছে, খেতে মজা অনেক। নিজে ঘরে যেমনি তৈরি করে না কেন তেমনই ভালো। এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, একদম অরিজিনাল সলিড, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক না? তো দেখুন হোটেলে অনেক সময় দেখি আমি হোটেলে আলু মানে সবজি টবজি যে ভুনা করে সেখানে কিছু কালো আলুও থাকে আমি দেখি।
আমি ওইটা থেকে একদিন আর খাই নেই, সেদিকে আমি আর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।